আপনারা এইভাবে করে টপিক নাই, এরকম টপিক নেই অবস্থাতেই গল্প করার, যদি বলেন এটাকে গল্প করা, এইটার দক্ষতা আমার এত সুপ্রাচীনকালের চেয়ে এটাতে রাতও কাটি। মৌমাতাল আসতে মৌমাত আসতে ছোট কিন্তু বন্ধ হবে, এবং আমার প্রায়শই আমার শ্রোতা ছিলেন মুরব্বীরা, মানে আমার বয়স বড়রা, এবং এরকম ঘটেছে যে রাত্রি 11টার দিকে ভাত খেয়ে বসছি, তারপরে কথা বলতে শুরু করতে আমি 4টা বেজে। তো ফলে এইখানে আপনারা ভয় পাবেন না, কারণ হচ্ছে যে আমার কাজ হচ্ছে ফলে কিন্তু আমার মনে হয় ভালো হয় ফরম্যাটের দিক থেকে আপনারা 2-4টা প্রশ্ন উঠতে পারেন। সো জি প্লিজ, কেউ কেউ মডারেট করবেন? অমর তো আপনি করতে পারেন সাথে, মানে আমি করতে পারি দ্যাটস ফাইন। কারণ কি আমি যদি যে এক নাগারে কথা বলছি, তার মানে আমি যদি মডারেট হবে পরে বাড়ি দিকে আপনাদের বাড়ি বানানো যে, তাহলে আমরা করলাম ফারানটা পুরো সে তো বসেছি ঠিক কারণে যদি অন্য পরবল নিতে পারেন আপনি প্লিজ বসে পারেন। স্যার আমার হচ্ছে অনেকদিন ইচ্ছা ছিল আপনার সাথে পরিচিত হওয়া বা আপনার সাথে দেখা করা। স্যার কারণ হচ্ছে আমি ইউনিভার্সিটিতে আসার আগে থেকে আপনাকে জানি, কিন্তু কখনো আপনার সাথে দেখা হবে বটটা কিন্তু না প্রথম। তো আসলে এই কোশ্চেনটা এখন মানে পাশাপাশি কেনা যা আসছে আমার মনে হচ্ছে, এই জন্য আমি মানে বলছি স্যার সোভিয়েত ইউনিয়ন বা সমস্তান্ত্রিক দেশগুলো যে পৃথিবীতে মুক্তভাবে পড়লো, মানে এটাকে আপনি আসলে স্যার কী হিসেবে মানে কীভাবে ব্যাখ্যা করবেন? আরেকটা ব্যাপার স্যার, এখন যারা সমাজসাথে নাম বলে যেসব দেশ চলছে, এগুলো কি আসলে সমাজতান্ত্রিক ভাবধারায় আছে না, এগুলো আসলে কর্তৃত্ববাদী শাসন বা একটা একনায়কতান্ত্রিক মানে শাসনের দিকে, বা কী বলে এটাকে, মানে প্রাতিষ্ঠানিকভাবে তারা হচ্ছে একটা মানে একনায়কতান্ত্রিক মানে ব্যবস্থার ভিতরে দিয়ে যাচ্ছে? আপনি বলছিলেন ওই সকালের আলো। স্যার আমি সময়ের আলো, আর আপনার নাম বলছিলেন তার নাম জাকির, এবং 724 আমার নামটা ভুলে যাবে বা ক্ষমা করে দিন, পরে যেহেতু দেখা হবে এগুলো হয় মাস্টারের। তো খুব প্রথম বিষয় হচ্ছে যে কোনো কিছু ঘটার পরে ইন্টারপ্রেট করা সহজ, মানে এটা তো সবচেয়ে সহজ কাজ, তাই না? তো সেই কারণে ওইটা মেনে নিয়েই বলছি যে সোভিয়েত পতন নিয়ে বাংলাদেশ শুধু না, সারা বিশ্বেই প্রচুর অন্তত তাদের তো আপনার ব্যাখ্যা করতেই হয়েছে, মানে তাদের তো চাকরির অংশই প্রায়, তাই না, মানে জব ডিসক্রিপশন। এবং কয়েকটা জিনিস ওদের বলা দরকার পড়বে মুক্তগুলো যদি বলে আর কি, যে প্রথম বিষয় হচ্ছে যে আনরিজলভ যে জাতি বিদ্বেষ ছিল সেইটা পরে তো টের পেল। বাস্তবতা হলো যে সোভিয়েত ইউনিয়নের যে মুখ্য যে ওটা 15-16 জাতি যাদের রাষ্ট্র ছিল, এছাড়াও যাদেরকে সোভিয়েত রাষ্ট্র মার্ক্সবাদী পদ্ধতিতে মোরাললেস ট্রাইবাল কমিউনিটি বলতে চাইতে হতো, সব মিলে সোভিয়েত ইউনিয়ন কম বেশি আপনার 500 জাতির বসবাস। এবং 90-এর পরেই দেখা গেল যে বিশেষ করে আপনার ইউক্রেনের সাথে যে রাশিয়ানদের সংকট, চেচেনদের সাথে রাশিয়ান সংকট, জর্জিয়া এবং ইয়েদের লড়াই, তো বেসিক্যালি জাতির প্রশ্নটাতে যে সুপ্রিমেসি, এটা সোভিয়েত রাষ্ট্র ডিম করে নাই, এটা অনেক ক্রিটিক মনে করবেন। মানে বিপ্লবের তো কতগুলো সুফল, বিপ্লবের সুফল তো আপনি এড়াতে পারছেন, এটা তো বাস্তবতা। বিপ্লবের সুফল দেখতে হলে আপনার সোভিয়েত ইউনিয়নের এডুকেশন দেখতে হবে, সম্ভবত সকল রকমের নিন্দাসত্ব জেন্ডার সিচুয়েশন দেখতে হবে, তারপরে আপনার ওরা যেটাকে সফলতা হিসেবে দেখতে পছন্দ করছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পরাভবকে চ্যালেঞ্জ করতে পারাটাকে দেখতে হবে, তারপরে যেহেতু মহাকাশ বিজ্ঞানে তাদের অত্যন্ত আগ্রহ সেটা দেখতে হবে। এবং তার থেকেও বড় কথা হল যে আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার যে সকল স্ট্রাগলার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের রোশনালে ছিল, ইসরোপে থেকে শুরু করে আপনার একদম তারা এদিকে ভিয়েতনাম পর্যায়ে সবাই তো কম বেশি আপনার সোভিয়েত ওই পর্যায়ে পাওয়ারও হলো। ফলে আমি বলতে চাচ্ছি একটা ইন কনটেক্সট সোভিয়েত বিপ্লবের যে সুফল তা দেখার জন্য আসলে আমাদের অনেক বড় কোনো রকেট সায়েন্সের স্টল লাগবে না, কিন্তু যে কোনো সফলতাতে এই বিপদটা থাকে। মানে আপনি আইসিসি চ্যাম্পিয়ন হলেন, কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন যখন হলো 97-এর কথা বলে যতটুকু মনে পড়েছে, ঢাকার রাস্তাতে অন্তত 50 জন নারীর জন্য আইসিসি চ্যাম্পিয়নশিপের সৃষ্টি হচ্ছে আপনার যৌন নিগ্রহ। খুব গুরুত্বপূর্ণ আমাদের বোঝায় যে ফুর্তির সমাজতত্ত্বটাই সব আপনি উদযাপন করছেন, ফুর্তির মধ্যে উদযাপন করে যাচ্ছে, সব মুখরতে আছে বিপ্লবতে একটা মানে আপনি বিজয়ী পক্ষ। তো কিংবা বাংলাদেশে অন রেকর্ড বলা প্রায় গলা কেটে যায়, বাংলাদেশে 72 সালে বিহারি নারী ধর্ষিত হয়েছেন এবং বিহারি খুন হয়েছেন।
এটা সত্য, এটাই সত্য। এমনকি এটা নিশ্চয় আপনাদের মানতে হবে যে 72 সালে অন্তত কোনো পাকিস্তানি আর্মি এটা করেন। তাহলে এটা আপনার আমার মামা চাচারা করেছে। এবং এই কথাটা এই আসরের বাইরে বলার মানে বুঝতে পারছেন মানে, হ্যাঁ। তো আমি বলছি যে জোশ, কিন্তু উৎসবের একটা জোশ থাকতে পারে এবং সেই জোশে অনেক কিছু করতে পারে। তো একটা তুচ্ছ আইসিসি ট্রফি নিশ্চয়ই মানবেন যে বিপ্লবের তুলনায় আইসিসি ট্রফি, সেই জন্য বলছি একটা তুচ্ছ আইসিসি ট্রফি কম করে হলেও ঢাকার 50-60 জন মধ্যবিত্ত চাকরিজীবী রিক্সা আসা যাওয়া করছে না, এই সমস্ত নারীর জন্য যৌন নিগ্রহ বলেন। তা কেউ ঘুরে দাঁড়িয়ে বলতে পারে এইটা হচ্ছে ট্রিকি, তোর আইসিসি জিততে যদি মানে নারীদের এই হান হয়, তোর রাদার আইসিসি দরকার নেই। এখন এই উদাহরণটা আপনারা বুঝতে পারছেন, এই বিপ্লবের কনসিকুয়েন্সে যে সকল জাতির, যে সকল গোষ্ঠীর সমস্যা হয়েছে তাদের জন্য কিন্তু বিপ্লব পার্সিভ করাতে সমান। খুব গুরুত্বপূর্ণ বই। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ প্রথমত যা বিপ্লব নাম দেওয়া খুব ডিফিকাল্ট হবে, মার্কসীয়। কিন্তু এটা তো সত্য যে যুদ্ধে প্রচুর মার্কসিস্ট ছিলেন এবং তারা ভেবেছিলেন এটা একটা শ্রেণী যুদ্ধ এবং বাংলাদেশের রাষ্ট্রটা পেতে যাচ্ছে, সেটা ইন এ ওয়ে সোশ্যালিস্ট রাষ্ট্র হতে যাচ্ছে। সেই চাপটা ছিল বলে তো আপনাদের কি ধারণা যে শেখ মুজিবুর রহমানকে কাঁঠাল খেয়ে ওটা কনস্টিটিউশনে নিয়ে আসানো হয়েছে, উনি নাকি কাঁঠাল পছন্দ করেন মানে বা রসগোল্লা খাইয়ে যে ভাই প্লিজ দোকান। এটা তখনকার বাংলাদেশের তখনকার একটা হয় না, একটা পলিটিক্যাল স্ট্রিম ছিল, সেই কারণে কনস্টিটিউশনে সমাজতন্ত্রের বই ভং বলেন যাই বলেন মানে কিছু একটা আছে। তো বাস্তবে মুক্তিযুদ্ধটার একটা বড় অংশ ছিলেন আন্ডারগ্রাউন্ড কমিউনিস্ট, একটা অংশ ছিলেন ওভারগ্রাউন্ড কমিউনিস্ট এবং আরেকটা অংশ ছিলেন কমিউনিস্ট পার্টি লিনিং, কারণ গ্রামে কমিউনিস্ট পার্টির প্রচুর কাজ ছিল, কমিউনিস্ট পার্টির সমূহে প্রচুর কাজ ছিল। তো বাস্তবে 71-এ যাই হোক না কেন, অন্তত তো এটা তো সমাজতান্ত্রিক বিপ্লব হিসেবে বলা যায় না। একটু ইন্টারেস্টিং হলো যে আপনার আর্মানিয়ানরা দেখেন, আমি কী নিয়ে বলছি, আমি বলছিলাম বিপ্লবের সাফল্যের পর ক্ষতিগ্রস্ত সেই প্রসঙ্গে এই বিপ্লবের প্যারালালে আমি বাংলাদেশের মুক্তির উদাহরণ দেব। যদিও এটা সমাজতান্ত্রিক বিপ্লব হিসেবে ক্লাসিক্যাল উদাহরণ নয়, কিন্তু একটা যুদ্ধ বিজয় তো এটা বিপ্লবাত্মকই, মানে ফেরতটা যদি মাথায় রাখি, যে আর্মানিয়ান 68 ঢাকাতে থাকতে পেরেছেন, ব্যবসা করতে পেরেছেন, যে ইউক্রেনিয়ান, উজবেক বা ইরানীয় পুরান ঢাকাতে, যে ইহুদিদের ভুলে গেছে বাকছানের নামটি সিনেগভ পুরান ঢাকায় ছিল, একটা ওদের ক্লাব ছিল। বাস্তবতা হলো দেখেন, উল্টো দিক থেকে যদি ভাবেন স্বাধীনতার ঢাকা স্বাধীন হলো, এর একটা অবধারিত কনসিকুয়েন্স হলো আর্মেনীয়, তুর্কীয়, উজবেকীয়, আপনার কাজাকিও, তারপরে আপনার এদিকে হচ্ছে আপনার এইগুলি তো বটেই, ইহুদি যদিও কিনা কিছু বললাম জাতি, আর কিছু আসলে ধর্মের প্রসঙ্গ, অ্যাংলো বাঙালি পরিবার তারা, তার থেকেও বড় কথা হলো এমনকি উর্দুভাষী অথবা এবং বা শিয়া এদেরও কপাল, আমাকে ভুল বুঝবেন না কিন্তু সত্যতা মানে বাস্তবতা হলো এই যে 2020 বাংলাদেশে আপনার একটা আশুরার সাজিয়েও বেরোয়। ঢাকাতে তো মহরম একটা গুরুত্বপূর্ণ ইয়েছে নবাবী আমল থেকে, এখন কোনো না কোনো ফর্মে এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তাহলে দেখেন, তাহলে 71 স্বাধীনতা যুদ্ধে যদি আমরা এক ধরনের চিত্র আসছি, সেটা একটা বাস্তবতা। কিন্তু যদি কোনো কারণে, আচ্ছা মোহাম্মদপুরের যে ফোনে দুকাঠার প্লটগুলো, এই প্লটগুলো তো দিয়েছিলেন আয়ুব সাহেব এবং জানা মতে দিয়েছিলেন বিহারিতে, তাহলে এই প্লটগুলো বাঙালি হাতে গেল কি মনে হয়? বিহারে বলেছে না আপনারা যদি যুদ্ধে যেতেছেন আসেন আমার বাসা নিয়ে নেন, এরকম ধর কথাটা ওর কথা কি? তাহলে মানতে হবে যে নুরজাহান রোডের রাষ্ট্রসৈন্য এগুলো দখল হয়েছে। এখন দেখেন, এখন পয়েন্টটাকে আপনি কোথায় আমি যাচ্ছি বুঝতে পারছেন? যে কোনো একটা বিজয়ের যে ন্যারেশনটা ইতিহাসে পাওয়া যায়, এই ন্যারেশনের বাইরে কতগুলো কমপ্লিকেটেড দুঃখজনক ন্যারেশন থাকে এবং সেইটার পঞ্জীভূত হয়েছে, এর সাথে যোগ হয়েছে সম্ভবত যেটা চায়নাকে দেখলে মনে হয়, যদিও সোভিয়েত ইউনিয়নের ব্যাপারে এটা বলা হয়নি, চায়নাতে ধরেন কী পরিমাণ ক্যাপিটাল অ্যাকুমুলেটেড হয়েছে সেটা তো টের পাওয়া যাচ্ছে। প্রচুর লোক মস্কোতে বিশেষ করে প্রচুর লোক বড়লোক হয়ে গেছে এবং এটা আজকেও কালকেও বার্স্ট করত। আমি তো ধরেন বলতে গেলে 89-এর এই পরিস্থিতি তো ধরেন খুবই ছোটো আমরা বয়সে,
কিন্তু কিছু যে ঘটতে যাচ্ছে সেটা বুঝতে পারছিলাম বাংলাদেশে যারা ডক্টরেট প্রয়াসল তাদের ছিল। কারণ কি দেখেন আমাকে মানে জিনিসটা স্মরণ করছি না, শেষ করছি এইখানে অবস্থাটা। আচ্ছা, আপনারা যে লোকটাকে চেনেন তাকেই বরং ছিল, দুজন লোককে বোধহয় চেনেন রাশিয়া থেকে ডক্টর, একজন হচ্ছে দেবপ্রিয় ভট্টাচার্য, একজন বিনায়ক সেন। আমি আরও দু একজনকে মানে চিনি বলতে ব্যক্তিগতভাবে না, চিনি যারা ইউল্যাবের ভাইস চ্যান্সেলর। আবার তারপরে যিনি ছিলেন ফনিজোভিচ ছিলেন, মুস্তাক, উনি একসময় ছিলেন ক্যাপ্টেনও। আপনারা কখনো বিনায়ক সেনের বক্তৃতা শুনেছেন? প্লিজ দ্য পার্সোনাল, মানে খুবই অ্যাট্রাকটিভ লোক, এবং আই হ্যাভ নাথিং এগেনস্ট হিম। একটা লোক সোভিয়েত ইউনিয়নে ওই সময় মানে এর আগেই তো, মানে পতনের আগেই তো মার্কসিস্ট ইকোনমিক্স পড়ছেন। দেশে যেরকম ভ্যাদভেদা ন্যাশনালিস্ট। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে প্রতিষ্ঠান কারো দায়িত্ব মানে মুরগির ডিমের মধ্যে বানাতে পারে, সেখানে একটা দিক কোনো সন্দেহ নেই পায়। কিন্তু আমি 6 বছর মানে ছায়া নটে শান্তির কথা দূরের কথা পাই।